ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে প্রথমবারের মতো ফাত্তাহ 1 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। মঙ্গলবার 17 জুন রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC ক্ষেপণাস্ত্রটিকে ইসরায়েল স্ট্রাইকার হিসেবে অভিহিত করেছে। এই ফাত্তাহ ক্ষেপণাস্ত্রটি 2023 সালে প্রথম প্রকাশ্যে আনা হয় এবং এর নামকরণ করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ব্যালিস্টিক প্রযুক্তি নির্ভর এই অস্ত্রের গতি ও ঘূর্ণনশীলতা এতটাই বেশি যে প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম, এমনটাই দাবি করে থাকে ইরান। ইরান রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র উন্মোচনের সময় হিব্রু ভাষায় লেখা একটি ব্যানার টানিয়েছিল, যাতে লেখা ছিল তেল আবিবে 400 সেকেন্ড, অর্থাৎ 400 সেকেন্ডে আঘাত হানার সক্ষমতার দাবি করেছিল তারা। তবে বিশ্লেষকরা বলছেন ফাত্তাহ আসলেই হাইপারসোনিক কিনা তা নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে, কারণ এর গতিপথ পরিবর্তনের ক্ষমতা ও কার্যকারিতা এখনো নিরপেক্ষভাবে যাচাই হয়নি। এদিকে 2024 সালের 1 অক্টোবর ইসরায়েলে হামলার সময় ইরান ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের অনেকগুলো সংস্করণ ব্যবহার করেছিল বলে ধারণা করা হয়। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এই ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহৃত হলো। শুক্রবার 13 জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা ভয়াবহ সংঘাতে রূপ নিয়েছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় উভয় পক্ষেরই বহু মানুষ হতাহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন হাইপারসোনিক অস্ত্র ব্যবহারের ঘোষণা যুদ্ধের ভয়াবহতা আরো বাড়িয়ে তুলতে পারে।